আর এবার নজর রাখবো পটাশপুরের দিকে। সেখানে তুলকালাম কাণ্ড। কি নিয়ে তুলকালাম? না, রাস্তা তৈরি ঘিরে পটাশপুরে তুলকালাম কাণ্ড। পটাশপুরের শ্রীরামপুর পঞ্চায়েত এলাকার ঘটনা। ঢালাই রাস্তা তৈরি ঘিরে দুই পক্ষের মারামারি। রাস্তা তৈরিতে বাধা গ্রামবাসী অনন্ত কুমারের। তার জায়গার উপর দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। পটাশপুরের সেই তুলকালামের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শ্রীরামপুর পঞ্চায়েত এলাকার সেই ঘটনা, রাস্তা তৈরি ঘিরে দুপক্ষের মারামারি একেবারে। আমার জায়গার পরে জোর করে রাস্তা করছে, আমরা বাধা দিতে গেছিলাম, আমাদেরকে মারধর করে আমার মেয়েকে অজ্ঞান করে হসপিটালে ভর্তি আছে। আমার ব্যক্তিগত জায়গার পরে জোর করে করছে, আমার গ্রামের পাড়ার লোক। জায়গা আমরা চাইছি। এই বিষয়ে আরো জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, এই ঘটনার সূত্রপাত কিভাবে হলো, ঠিক কি ঘটনা একবার তোমার থেকে জানতে যাবো প্রথমেই। দেখো অনিন্দিতা, একেবারে ঘটনা সূত্রপাত যেখানে এই যে পটাশপুর 2 নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের যুক্তি গ্রামের একটি রাস্তা, যেখানে যুক্তি গ্রামের প্রায় বাসিন্দারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে, যেখানে দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা ছিল, পরে মোরাম, তারপরে আজকে তৈরি হয়েছিল কংক্রিটের রাস্তা। সেখানে অভিযোগকারী অভিযোগ করছেন, যেখানে অনন্ত কুমার কর্মী, সেখানে তার অভিযোগ যে এই রাস্তার যে জায়গাটা রয়েছে সেটা তার জায়গা রয়েছে, তাদের রায়ের জায়গা রয়েছে। তাদেরকে না জানিয়ে এই কংক্রিটের রাস্তা তৈরি হচ্ছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, সেই কারণে তারা বাধা দিতে যায়। তবে গ্রাম পঞ্চায়েতের কাজে বাধা দিতে গেলে কিন্তু গ্রামের একাংশের যে পরিবারের লোকেরা, তারা কিন্তু সেই বাধা মানতে নারাজ। তারপরেই কিন্তু তাদের দুই পক্ষের মধ্যে কথা কাটিও শুরু হয়। গ্রামের একাংশের পরিবার এবং এই যে অনন্ত কর্মীর পরিবারের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায় কথা কাটাকাটি নিয়ে, যার ফলে কিন্তু গ্রামের মহিলাদের সঙ্গে এই পরিবারের মহিলাদের ধরে মারধর করা হয়, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে ছবিতে। তুমি স্পষ্টই বুঝতে পেরেছো। সেক্ষেত্রে যে এখানে গ্রামের মধ্যে এই যে একটাই পরিবার, যে অনন্ত কুমার কর্মী, তার পরিবারের দাবি যে এই রাস্তা থাকলেও, কাঁচা রাস্তা থাকলেও কংক্রিটের রাস্তা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। তবে তাদেরকে না জানিয়ে কেন রায়ের জায়গার উপর দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, এই নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে পক্ষ থেকে কি বলা হচ্ছে? পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে আমরা আবারও কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। তবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ঢালাই রাস্তা তৈরি নিয়ে দুপক্ষের মারামারি, রাস্তা তৈরিতে বাধা গ্রামবাসীদের এবং সরকারি অনুমোদনে রাস্তা তৈরির দাবি। জমি মালিকের বিরুদ্ধেই অভিযোগ আনছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। যারা মারধরের অভিযোগ করছে, আজকে 3 বছর ধরে তারা অভিযোগ করছে, এটা ভিত্তিহীন অভিযোগ। দীর্ঘ 50 বছর 100 বছর ধরে ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, প্রায় 3 বছর ধরে তারা এই রাস্তা করতে দিচ্ছেন না। যে তারা অন্যায়ভাবে অপরের জায়গা দখল করে এতদিন ছিলেন, যার জায়গা তিনি আমাদেরকে এনওসি দিয়েছেন, তিনি বলেছেন তার জায়গা দিয়ে রাস্তা হলে কোনো আপত্তি নেই, সেই জন্যই সেই রাস্তা দিয়ে কাজ হচ্ছে।